الله مولانا العظيم. بسم الله الرحمن الرحيم. وبالوالدين إحسانا. وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. কবে জানি ডাকছে যায় এই মায়ার দুনিয়া সারিতে, আপন পোশাক খুলে খুলে সাদা কাফন পরিতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলাম তোমারই নাম, হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। আমার বয়ে থাকতো মানুষ মিল ফিকরি কলকারখানা ছিল বাহাদুরি। বাবুনি হাওয়ায় তুমি দেখ রঙিন ঘরে, বাবুনি হাওয়ায় তুমি দেখ রঙিন ঘরে। সুতোই টান দিলে মালিক রাখতে পারবে না কেউ তোমারে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। 10-15 মিনিটের ভিতরে আমি কথা শেষ করে মিলাদ পড়ব। গুরুত্বপূর্ণ কথাবার্তা হচ্ছে এখানে। যারা আশেপাশে মায়েরা বোনেরা বাবারা আছেন, জলদি করে ঘরের মধ্যে বসে পড়ুন, মূল্যবান কথাগুলো শোনো। বাবারে, প্রথম তো ঈমান আমাদের লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর মহব্বত দেশ কো যদি তোমার অন্তরে না
থাকে, নবীর ভালোবাসা যদি তোমার অন্তরে না থাকে, তোমার নামাজ রোজা তাহাজ্জুদ জিকির আজকার ইবাদত বন্দেগী কোরআন তেলাওয়াত বা সেবা নেক কাজ কোনো কিছুই কবুল হবে না। নবীর ভালোবাসা থাকতে হবে। আমার দয়াল নবী মায়া নবী কত কষ্ট করে লক্ষ লক্ষ সাহাবায়ে কেরামগণ তাজা রক্তের বিনিময়ে ইসলাম এসেছে, নামাজ এসেছে, রোজা এসেছে, হজ এসেছে, যাকাত এসেছে, ইসলাম এসেছে, আর আমরা আরামে দুধ পান করতেছি, ঠিক কিনা? নবীজির আমলে সাহাবায়ে কেরামগণ সবসময় কান্না মাঝে রাখছে নবীর মহব্বতে। কোন সময় জানি কাফিরেরা নবীকে আক্রমণ করে ফেলে, ঠিক মতে ঘুমাইতে পারে নাই, হঠাৎ করে ডাক এমন ভাবে এসে যায়, যারা আছো তোমরা বাড়ি ঘরে যদি অস্ত্র শস্ত্র তলোয়ার তীর বল্লম ঘোড়া লইয়া বেরিয়ে যাও, আমার নবীর উপরে আক্রমণ করে ফেলাইছে। সুবহানাল্লাহ। আর এমনি কেউ বিভিন্ন লোকে, কেউ আলাদের মধ্যে, কেউ ঘুমের ঘুমে, কেউ অন্য অবস্থায়, যে যে অবস্থায় থাকতো ওই ঘর থেকে বের হইয়া গোড়াটা লইয়া তলোয়ার লইয়া তীর ধনুক লইয়া তুফানের বেগে গোড়া চালাইয়া দিত। হাজার হাজার সাহাবায়ে কেরামগণ ওই কাফেরদের বিরুদ্ধে নবীজিকে বাঁচাবার জন্য জাফাইয়া ভয়রা যুদ্ধ করতে করতে কাফেরদেরকে জাহান্নামে পাঠাইয়া তারাও জান্নাতে চলিয়া গেছে। এখন কি এই সময় আসেনি? এই সময় তো এখন নাই। এখন কি যুদ্ধের ডাক আছে? জলদি আসো, যুদ্ধে নামতে হবে। এখন কি যুদ্ধের ময়দানে গিয়া তীর ধনুক আর গলা কাটাইয়া কি এখন কি শহীদ হতে হয়? এখন তো আর না, ইসলাম তো কায়েম হয়ে গেছে রক্তের বিনিময়ে। সেই ইসলামকে আমরা ছাইরা দিয়া, নামাজ রোজা ছাইরা দিয়া, আল্লাহ রাসূলকে বইলাম আমরা গপ্প গুজবে, টিভি মোবাইল ফাংশন রং তামসা দুনিয়াদারির ভোগ বিলাসে লিপ্ত হইয়া জীবনটাকে দিছি শেষ কইরা। ও ভাই, কিছুই না মনে করো, তোমার রক্ত গরম যুবক তরুণ, তুমি নামাজ রোজা করো না, কিছুই মনে করো না। আজান হইয়া গেছে, তোমার কানে যায় না, তুমি মোবাইল লইয়া ব্যস্ত, তুমি গপ্প গুজবে ব্যস্ত, তুমি বিভিন্ন খেলার মধ্যে নিয়ে ব্যস্ত। আজান হয়ে গেছে, তোমার কানে যায় না। ওই তুমি বুঝতে পারবে তখন দিনটাকে করে নিতে যা কিছু সম্বল, মিশে তো টাকা করি, মিশে বাড়ি ঘর, দিন থাকিতে করে নিতু যা কিছু সম্বল, দিন থাকিতে করে নিতু যা কিছু সম্বল। ভাইরে, মালাকুল মউত যখন দরজায় এসে দাঁড়াইয়া যাবে, তখন তুমি বুঝবা তুমি জান্নাতি না জাহান্নামী। তখনই বুঝবে তুমি কোন জায়গার অধিবাসী। মালাকুল মউত ডাক দিবে, কেরামান কাতিব, এই দুই কান্দে ফেরেশতা জলদি আসো, দেখো লোকটা আমল নামায় ভালো কাজই আছে, নামাজ রোজা আসেনি। কেরামান কাতিব কইব তার জীবনে নামাজ রোজা আছে, ইসলাম সব কিছু আছে। হাজার বলবে তার জানটা সহজ করে কবজ করতে হবে এবং কবরটার জান্নাত বানাইতে হবে। কন্যা সুবহানাল্লাহ। আর যখন কেরামান কাতিবেন দুই কান্দে ফেরেশতা বলবে লোকটা তো পাপী, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, বাপ মার কথা শুনে নাই, মুরব্বি মানছে না, বিবিরে কোরআন পোশাক দিছে না, ছেলে মেয়েরে কোরআন শিক্ষা দিছে না, নামাজ শিখাইছে না, ভালো পথে চলছে না, পাপ আর পাপ গুনাহ আর গুনার কাজের মধ্যে লিপ্ত ছিল, রং তামসার মধ্যে সে বিবরিত ছিল। আজান পড়ার পরে সে নামাজে যাইতো না, এইভাবে রমজান মাসে রোজাও রাখতো না, দরজা লাগাইয়া সে দিব্যি খাইতো।
তখন কইব হে কিরামান কাতিবিন, তাহলে বোঝা যায় লোকটা পাবি তার জানটা সেভাবে কবজ করতে হবে, তার কবরটাকে জাহান্নামের টুকরা বানায়া দেওয়া হবে। নাউযুবিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিয়ানা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। বাবারে, মা বাবার কথা শৈন, বাপ মার অনেক কষ্ট দিও না। মায়ের কান্দে যাবে দিবে 2-4 মাস বোনের কান্দন, ঘরের আর বাইরে কান্দন, কয়েকদিন পর থাকে না। আমার জনম দুঃখী দরদি মা, আমার দরদি জনম গর্ভধারিণী মা। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের মুখের দুধ দিয়া। হাতে পায়ে তেল মাখিয়া দিলেন শক্ত কুটি, কিনা শিশুবেলা হাতে পায়ে তেল মাখিয়া দিলেন শক্ত কুড়ি। প্রস্রাব পায়খানা আমি মায়ের কোলে করি। তুমি না মায়ের রাগ করিল দিল গুয়ে মতে, নিজে বিঝাই তাকে আমার রাখে শুকনাতে। ঠিক না? মায়ের প্রথম কালে মুখ বেসে যায় না জলে, সন্তানের লয়ে কোলে, সন্তানের লয়ে কোলে ভুলে প্রসব বেদনা। আমার দুঃখে দরদি গর্ভধারিণী মা, ওই মায়ের কষ্ট দিও না। তোমার যখন প্রসব করছি 2টা হাত চোখ বাড়িয়ে গেছে, জিব্বাটা বাড়িয়ে গেছে, কোন মা মারাও যায় ঠিক কিনা। ওই মায়ের লাঠি মারে, ওই মায়ের ফালাইয়া বউয়া বাগে, ওই মায়ের করতে বাড়িয়ে দিয়া গোয়াল ঘরে রাখে। মনে রাখবা মৃত্যুর পরে তোমার স্থান হবে জাহান্নাম। বাপ মারে অত্যাচার করার কারণে বাবা মারে যতন করো, বাবা মা অমূল্য রতন, বাবা মারে করো যতন, বাপ মা অমূল্য রতন। বাপ মার কথা ছাড়া শুনিও না তুমি ভুবন, ঠিক না? বাপ মার কথা বাইরে শুনল না, যারা বাপ মার কথার বাইরে চলে তারা বিপদে পড়ে। 100 সত্য। যারা বাবা মার কথা শোনে না তারা মুসিবতে পড়ে, বিপদে পড়ে, রাষ্ট্র হারায়, বাড়িঘর হারায়, জমিদারি হারায়, টাকা পয়সা হারায়, জান প্রাণ হারায় বাবা মারে কষ্ট দিলে। সুবহানাল্লাহ। আরে বিবির কথা আল্লাহ তাআলা বলেন, ও স্বামী স্ত্রীরা তোমরা বুঝে রাখো, স্বামী হলো স্ত্রীর পোশাক, স্ত্রী হলো স্বামীর পোশাক, ঠিক কিনা? আল্লাহ কোরআনে কইছে স্ত্রী হলো তোমাদের পুরুষের পোশাক, আর পুরুষ হলো স্ত্রীর পোশাক। অর্থাৎ স্ত্রীর গোপন কথা, স্বামীর গোপন কথা কেউ বাইরে বলবে না, ঘরের কথা বাইরে যাবে না। এটা অর্থ অনেক কিছু বোঝায়। তুমি গোপন কথা, স্ত্রী গোপন কথা তুমি গোপন রাখবে, স্বামীর গোপন কথা স্ত্রী গোপন রাখবে। এইটার কথা আল্লাহ পাক বলছেন। পরস্পরের ভালোবাসা, মিল মহব্বত, উভয় পোশাক। তোমাদের জিন্দেগি দুজনে একে পোশাক। অর্থাৎ তোমাদের জীবনটা এমন ভাবে চলবে
আল্লাহর পথে চলবে, রসুলের পথে চলবে, আল্লাহর হুকুমের পোশাক লাগাও, রসুলের তরিকার পোশাক লাগাও, স্বামী স্ত্রী উভয় তোমরা উভয়ের পোশাক হইয়া যাও। কারো কথা কেউ গোপনে কারো কথা কারো কাছে বলবে না। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি অর্ধেক জাহানের খলিফা ছিলেন, ঠিক না? কথাই খারাপ বলছে? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন অর্ধেক জাহানের খলিফা। ৬০-৭০টা দেশ, ভারত, পাকিস্তান, আমেরিকা, যেমন এমন ধরনের ৬০-৭০টা দেশের তিন বাদশাহ ছিলেন। হাসিনা তো বাংলাদেশের, হযরত ওমর ছিলেন ৬০-৭০টা রাষ্ট্রের বাদশাহ। স্বামী স্ত্রী যদি ঝগড়া লাগে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে বিচার নেওয়া যায়, তিনি বুঝাইয়া দেন স্ত্রীকে কষ্ট দিও না, স্ত্রী কথাবার্তা বলে জবাব দিও না, ঠিক না? এক ব্যক্তি স্ত্রী তাই বকাবাদি করে, স্বামীর কথায় সে সুফা করে, কথাবার্তা কইলে উত্তর দেয়, ঝগড়া শুরু হইয়া যায়। এইভাবে বেশ দিন ধরে স্বামী স্ত্রী মাঝে মধ্যে ঝগড়া সৃষ্টি হয়। একদিন মানে সহ্য করতে না পাইরা স্বামী বলতেছে, দেখো ও স্ত্রী, তুমি যে আমার সঙ্গে বাড়াবাড়ি করো, যে লোকের কথা শুনলে সন্ত্রাসী ডাকাত হাজারের হাত থেকে অসহ্য আপনি আপনি পড়ে যায়, থর করে কাঁপতে থাকে, এমন ব্যক্তির কাছে তোমার বিরুদ্ধে বিচার লইয়া যাইমু। সুবহানাল্লাহ। স্ত্রী কই কার কাছে বিচার লইয়া যাইবা? কে ডায়মন আছে? হযরত ওমর ফারুক। ঠিক আছে, হযরত ওমর ফারুককে আমার বাড়িতে নিয়ে আসো, আমি ডরাই না। যদি অপরাধের কারণে হযরত ওমর যদি আমার মাথা দ্বিখণ্ডিত করে, একজন আমিরুল মুমিনিন জান্নাতে সুসংবাদ প্রাপ্ত লোকের দ্বারা তুলারে যদি আমার মাথা দ্বিখণ্ডিত হইয়া যায়, আমি জান্নাতি, ডরাই না, আমি মরতে চাই। স্বামী কই বাপ রে বাপ, হে যে কথা কইছে, ঠিক আছে আমি যাই। ওই ব্যক্তি যখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর বাড়ির দিকে রওনা হইল, কয়েক মাইল রাস্তা দূরে সামনে যাইয়া যখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বাসভবনে পৌঁছল, বাসভবন কি বিল্ডিং? কি বিল্ডিং? দাঁড়ান, বালাখানা খেজুর পাতার ঘেরাও দিয়া গছ, খেজুর পাতা জানি রাষ্ট্রপতির ঘর। ইচ্ছা করলে তিনি 50 তলা বিল্ডিং করতে পারতেন, কিন্তু টাকা পয়সা সবগুলা প্রজাদের জন্য। তিনি কষ্ট করতেন, ভোগ বিলাস করতেন না, আর বাকি সব ওনার প্রজাদেরকে বিলি করে দিতেন। কেউ কষ্ট করলে উনি এই ব্যবস্থা করতেন। ওই লোক যখন স্ত্রীর বিরুদ্ধে বিচার দেওয়ার জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর বাসভবনে গিয়া পৌঁছল, রাতে তখন 12টা বাজে। তখন শুনতে পাই হযরত ওমর এবং স্ত্রী দুজনের মধ্যে কথা কাটাকাটি হইতেছে। এরাও কাজে করতেছে, কি করতেছে? এরাও ঝগড়া করতেছে। লোকটা মনে করলো, হায়রে কই আইলাম, আমার বিবি আমার লোকে ঝগড়া করে, যার কাছে বিষয় নিয়ে আইছি এই বাসা লোকে দিয়ে তার স্ত্রী ঝগড়া করে, বিচার দেবো কার কাছে? সবঙ্গে বেটা মলা গামো কোথায়, ঠিক না? চিন্তা যখন করতেছে, হঠাৎ করে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আওয়াজ পাইলেন যে একটা লোক তার কাছে ঘুরতেছে। তখন তিনি ওই সমস্ত কথাবার্তা স্ত্রীর সঙ্গে বাদ দিয়ে বলা, কে? হুজুর আমি আসছিলাম। কেন আসছো বলো, তোমার জন্য যে কোনো বিষয় আমি সমাধান করে দিব, চিন্তার কোন কারণ নাই। হুজুর আমার বুঝ হয়ে গেছে। আরে কি বুঝেছে? যেটা লাগে আসলাম এটা আমি বুঝতে দিচ্ছি। কি বুঝছো? আপনি একজন বাদশাহ, আপনি অর্ধ পৃথিবীর বাদশাহ। আপনার নাম শুনলে সন্ত্রাসীরা বয়ে থরে কাঁপে। আপনার স্ত্রী আপনার বয়, আপনি কিছু কইতে পারেন না।
উমর কয় তুমি কে লেগাইছ? বলে আমি আইছি আমার স্ত্রী আমারে বকাবাদি করে, এখন আমি বিচার লাগিয়ে আইছি আপনার লোকে যে আপনার স্ত্রী কথাবার্তা সুপা করে শুনতেছে, এখন আমি বিচার দিব কার কাছে? হযরত উমর কয় শোনো শোনো তুমি কি বলতে চাও বলো। কয় আমিরুল মুমিনিন আপনি তো আমাদের আপনার স্ত্রীকে আপনি বিচার করতে পারেন, যদি বলেন এক সাবধান আপনার স্ত্রী থরথর করে কাঁপতে কাঁপতে প্রস্রাব করে দিবে, আপনি কেন ফুস করেন না? তখন বলতেছে বাবারে দেখো আমার বিবি যত কিছু বলুক আমি তার লগে রাখবে, মেয়েটা তার বাড়ি ঘর বাপ মা ভাই বোন আরামের ঘর আরাম বিছানা সব কিছু ছাইরা দিয়া বন্ধু বান্ধবের সঙ্গে আনন্দ ফুর্তি সব ছাইরা দিয়া বাপ মা ভাই বোনের মহব্বত ছাইরা দিয়া আমি একজন পুরুষের আপন করিয়া নিছি, আমার সংসার তারে আপন করে নিছে। সন্তানাদি যখন হয় জিহ্বাটা বের হইয়া যায় তখন তার চিৎকার শুনলে আমার মাথায় প্রেসার উঠে, তখন আমি চিন্তা করি আরে কত কষ্ট করে একটা নারী। ওমর বললেন এই নারীটাকে এই বিবিকে আমি কিচ্ছু বলতে পারি না, সন্তান জন্ম দেওয়ার কথা কষ্টের কথা মনে এবং এসে যায় যখন আমার স্ত্রী বকাবাদি করে আমারে বিভিন্ন কথাবার্তা কই, তখন আমি ওমর মনে করি আমার বিবিটার সন্তান জন্ম দিক দিয়ে গিয়া কতই না কষ্ট করেছে, তার বাপ মারে ফালায় তুই আমার সংসারটারে আপন করেছে, এই শোনো এই জন্য আমি বিবির রাগ দেখাই না। এই লোকটা ওই সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর নিকট থেকে ঘরে ফিরে গেল, তাই বলতেছে বিবি গো তুমি আমার যতই বকো যতই বকাবাদি করো যতই শুভাগো আমি আর রাও করতাম না। বুঝাইছে বুঝাইছে তুমিও তো ভালো লেখেন নে উমর খলিফা তোমার কি বুঝ দিছে মনে একটা বুঝ দিচ্ছে তোমার, তুমি অত বালা অত কথা আসেন না কথার কি বুঝ দিচ্ছে শুনতাম পারি লাভ না আশা আমি বুঝছি, আর তোমার লগে আমি জব দিব না, তুমি যত কথা কইবা যত বকবা আমি আর জব দিব না। কে রে একজন ওদের বাসায় আবার স্ত্রী কিছু কইলে উনি জবাব দেয় না যে আমি আজকে জীবনে আর তোমার লগে ঝগড়া করবো না, তোমার লগে আমি তোমাকে কটু কথা বলবো না, এতদিন লবণ কম হইলে আমি থাপ্পড় মারছি বকাবাদি করছি, কোনো কিছু বিছনাটা যদি ভালো করে না বুঝাইছো আমি বকাবাদি করছি তুমিও করছো আমি রাও করবো না, তোমার যেমনি বলো এমনি করো, এটা দোষিনি এটা দিছিনি। আমার স্বামীরা শুনে রাখো বাড়ি থেকে আইসা বিবিরে মারধর শুরু করা, তার জীবনটার দিকে খেয়াল করছো নি, বাড়ি ঘরে ছাইরা তোমার সংসারটারে আপন কইরা নিছি, সন্তান জন্ম নিলে দমটা বাড়িয়া যায় জিহ্বাটা বের হইয়া যায়, সালাম পালন কইরা তোমার সংসারটারে গইরা তুললা সুন্দর করে সাজায় গুজাই পাবেন নাই, আর তুমি সেই বিপদে লাথি মারো আমায় দূর করো সিঁড়ি দিয়া বাইরাও বাবার ভাই ভাড়ায় দাও টাকা লইয়া গা তালাক দিয়া দাও এন করো তেন করো, কিন্তু মনে রাখো কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমার বিচার শুরু হয়ে যাবে, কাল আসরের মাঠে বিবি যাইবে দাঁড়াবে, তুমি যে দুনিয়াতে অত্যাচার করেছ গোড়া পোশাক দিছ না এটার দাম সুদ করা না পর্যন্ত জান্নাতে যাইতে পারবা না। আটকাইবো আসলো মতো বউ আটকাইবো কি দুনিয়াতে আমাদের কাজটা করছিলে, হ্যাঁ আমারে মাত্র করছিলে বাবাদি করছিলে একটু লবণ না হলে আমার সঙ্গে শুরু করছো এই তুলফা তাণ্ডব, এটা তো সব কিছু ফান আমি হয়েছি আমার নেক দেও কোরা পিছিয়ে দিচ্ছ না এটা হক পাও না তার দেও। শেষ পর্যন্ত দিদি স্বামী নিকট থেকে এই বদলা নেক স্বামীর যা আছে সব নেক নিয়া বিবি যাইবো জান্নাতে স্বামী যাইবো জাহান্নামে, কোনা নাউযুবিল্লাহ।
ও স্বামীরা, আপনারা ভুল করবেন না, স্ত্রীর সঙ্গে ভালো হইয়া যদি আপনারা বুঝতেন মালুক হইতেন, সন্তানটা জন্ম দিতে কত কষ্ট লাগে, তাহলে কোনদিন স্ত্রীর বেকাবাদির মধ্যে জবাব দিতেন না। আল্লাহ মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা سيدي يا رسول الله আমার দয়াল নবীজি উম্মতের দরদি হাবিব আমরা যে অদম গুনাহগার কে আছে মোদের তরাইবার হাসরে রাহেন কাউসার নবী গো ডাকি বারে বার ইয়া নবী जलवाए चलने कुदरत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शमाए बदले كشفت دجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين আচ্ছা আজকে মিলাদ কি উদ্দেশ্যে বাচ্চা দুটো বাচ্চা মারা গেছে 3 দিন এসে हम लोग नाचते रह गए
বাচ্চার বাপের নাম কি? শাহাদত মিয়ার বাচ্চা মারা গেছে। মুরব্বী মারা গেছে। মুরব্বীর নাম কি? সিদ্দিক মিয়া। সিদ্দিক মিয়া। আচ্ছা, আমরা দোয়া করবো। শাহাদত মিয়া বাচ্চা মারা গেছে, সিদ্দিক মিয়া মারা গেছে। আমরা দোয়া করবো। শুধু তারাও নয়, আমাদের প্রত্যেকেরই মা বাবা দাদা দাদি স্ত্রী গোষ্ঠী সবাই যারা কবরে চলে গেছে সকলের জন্য তো দোয়া করবো, ঠিক না? আমরা একজনের ওসিলায় দোয়াটা পাই। দোয়া তো আর প্রতিদিন ডেলি পাই না। আজকে হাত তোলার সুযোগ পাইছি, দোয়া করব বাপ মার জন্য। এই সোয়াবগুলো বাপ মার কবরে যাবে এবং আল্লাহ পাক তাদেরকে কবরে সুখে রাখবে। আমরা দোয়া করি, সকলেই দোয়া করি। এখন মা বলে যারা আছেন, এখন দোয়া আরম্ভ হয়েছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আল্লাহুম্মা রাব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা তোমার এক মায়ের বান্দার ঘরে বসে আল্লাহ জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, ফাতিহা শরীফ, ওয়াজ, নসিহত, কোরআন তেলাওয়াত, দুরূদ ও সালাম মিলাদ কিয়াম আদায় করেছে। এতে যা সওয়াব দান করেছো কোটি গুণ বাড়াইয়া আমার দয়াল নবী, মায়ার নবী, গুনাহগারের বন্ধু, উম্মতের কান্ডারি, দুকুলের সাথী, মক্কা মদিনার সাথে আকা মাওলা তাজদারে মদিনা বেনজরে বেনিয়াস নূরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা তাহারে কবুলার মঞ্জুর ফরমাও। तमाम साहबे आजमाइने आरवाह बख्शिश फरमाओ। आले बायतेर पाक पंजातों ने आरवाह बख्शिश फरमाओ। जमील अंबिया वल मुरसलीन आरवाह बख्शिश फरमाओ। आदम अलैहिस्सलाम থেকে নিয়ে আল্লাহ যত নর নারী আল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, আদম আলাইহিসসালাম থেকে নিয়ে আল্লাহ সমস্ত আরওয়াহে আজকের এই সবগুলি বকশিশ করিয়া প্রত্যেকটা কবরকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ বেবারি করে এই মিলাদের খাতিরে আমাদের সকল গুনাহগাত মাফ করে দাও। শুনেছি হাদিসে মিলাদে পড়িলে, শুনেছি হাদিসে মিলাদে পড়িলে গুনাহ মাফ হয় এই ওসিলা করে, গুনাহ সব মাফ হয় এই ওসিলা করে। আল্লাহ তাআলা মিলাদের খাতিরে নবীজির খাতিরে আমরা যারা হাত তুলেছি, আমি গুনাহগারের সঙ্গে এখানে যারা হাত তুলেছেন এই ঘরের মধ্যে আল্লাহ যুবক তরুণ মুরব্বীরা, আল্লাহ শিশু বাচ্চারা এবং বাইরে পর্দার অন্তরালে মা বোনেরা হাত উঠাইয়া আছেন, প্রত্যেকের আজকে মিলাদের খাতিরে কবিরা সুবিরা জানা অজানা বেদাত শিরিক জাহির বাতিন ইচ্ছা অনিচ্ছা ছোট বড় যত গুনাহ খাতা আছে আল্লাহ মেহরবানি করে চিরতরে খাতিরে আল্লাহ মাফ করে দাও। মাবুদ আমরা যারা হাত উঠাইছি আল্লাহ গুনাহ খাতা মাফ না করা পর্যন্ত আমাদের গায়ে কাফনে কাফন লাগাইও না। আমার দয়াল নবী মায়ার নবী উম্মতের কান্ডারি রাহমাতুল লিল আলামিনের চেহারায় আনোয়ারে পাক স্বপ্নে যুগে না দেখানো পর্যন্ত আল্লাহ আমাদের কাছে আজরাইল পাঠাইয়েন না। আল্লাহ তাআলা ঘরের মধ্যে সিদ্দিক মিয়া 2-3 বছর আগে দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ আজকের এই মিলাদের সওয়াবগুলি লক্ষ গুণ বাড়িয়া তার রূহে বকশিশ করে দিয়া কবরটাকে জান্নাত বানিয়ে দাও। শাহাদাত মিয়া ছোট বাচ্চা চলে গেছে, আল্লাহ হাদিসে শুনে
এই বাচ্চা যারা যাদের মারা গেছে এই বাচ্চাগুলো কাল কিয়ামতের মাঠে বাবা মার কথা স্মরণ করবে। আল্লাহ পাক বলবেন, ও শিশু বাচ্চারা, তোমাদের তো কোনো গুনাহ নাই, নিষ্পাপ, তোমরা বেহেশতে যাও। শিশু বাচ্চারা তখন দাঁড়াইয়া থাকবে। আল্লাহ বলবেন, কি হইল তোমাদের, তোমরা যাও না কেন? তখন চিৎকার মেরে বলবে, মাবুদ আমাদেরকে কষ্ট করে যে মাজনুনি প্রসব করেছে, আমার মহান বাবা রোজগার কামাই করে সংসার চলেছে, যাদের সেবা যত্নে আমি দুনিয়াতে এসেছিলাম, বাবা মার কুল খালি করে আমাকে নিয়ে এসেছো। আমার সুখায় কান্দতে কান্দতে কলিজাটা মরে সরকার হয়ে গেছে। ওই বাবা মা ছাড়া আমরা জান্নাতে যাব না। হাদিসে আছে আল্লাহ পাক বলবেন, ঠিক আছে, তোমাদের বাবা মাকে সঙ্গে দিয়া দিলাম, আরো যদি চাও তাদেরকেও দিয়া দিলাম, যাও লইয়া বেহেশতে যাও। আল্লাহ ওই শিশু বাচ্চার সুপারিশ আমাদেরকেও তুমি নসিবে রাখিও। শাহাদত মিয়া এবং তার স্ত্রী, বাবা মা এবং আমাদের সকলের স্ত্রী, বাবা মা, আল্লাহ ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, আল্লাহ শিশু বাচ্চা, সচেতন যুবক, যুবক যুবতী, মা বোনেরা, যুবক বাবারা, মুরব্বিনে কারাম যারা আছে বাড়ি ঘুরে হাত উঠাইছেন, আল্লাহ তুমি সকলের নেক হাত দরাজ করে দাও, সকলকে নাক করে দাও। এক ওয়াক্ত নামাজ হাদিসে আছে বুখারীতে, এক ওয়াক্ত ফজরের নামাজ যদি কেউ ঘুম থেকে উঠতে কয়, আমি ফজরের নামাজটা জোরে ওয়াক্ত পড়ব, কোনো ওজন নাই, কিচ্ছু নাই, ইচ্ছা কইরা করলো, হাদিসে আছে তাকে কাফের মাঠে এর জন্য এক ওয়াক্ত নামাজ কাজা করছে, পড়ছে, এরপরেও তাকে হাসরের মাঠে 2,88,00,000 বছর জাহান্নামে জ্বলতে হবে। আর ওয়াক্ত নামাজ যদি কেউ ছাইরা দেয়, 2 ওয়াক্ত, 3 ওয়াক্ত, 1 মাস, 2 মাস, 1 বছর, 10 বছর, 20 বছর নামাজ পড়া নাই, প্রত্যেকটা নামাজে ওয়াক্তে ছেড়ে দেওয়ার কারণে 240,50,00,000 বছর এক ওয়াক্ত নামাজের জন্য জাহান্নামে জ্বলতে হবে। হাই হাই, জীবনের 20 বছর, 30 বছর, 40 বছরের এই হিসাব যদি মিলানো হয়, বেদা আমাদের বেহেশত নাই। আল্লাহ তুমি আমাদের সবাইকে হেদায়েত করে দাও। আল্লাহ আমাদের সকলের বাপ মাকে মাফ করে দাও। আল্লাহ যারা নারী আছে আল্লাহ এদেরকে পর্দানশীল আছে, তা ভালো কথা, যারা পর্দায় নাই এদেরকে পর্দানশীল বানায়া দাও। প্রত্যেক ঘরের মধ্যে বরকত দান করো, কামাই রুজির মধ্যে আল্লাহ বরকত দান করো। আল্লাহ খেত খামার কৃষি কাজের মধ্যে বরকত দান করো। আল্লাহ শিশু বাচ্চা ছেলে মেয়ে আওলাদদেরকে অসুখ বিসুখ থেকে আল্লাহ বাঁচায় রাখো। আল্লাহ সকলের নেক বাসনা পূর্ণ করে দাও। যাদের সন্তান নেই আল্লাহ সন্তান দান করো। যারা ঋণগ্রস্ত আল্লাহ মুক্ত করার তৌফিক দাও। যারা বিপদগ্রস্ত মধ্যে আল্লাহ উদ্ধার করে দাও। মামলা মোকদ্দমা জড়িত যারা এদেরকে আল্লাহ বিজয়ী করিয়া দাও। হকেরটা হককে আল্লাহ ভাবাইয়া দাও। আল্লাহ তাআলা মৃত্যুর সময় আমাদেরকে ঈমান নসিব করে দিও। কবরের সওয়াব আল্লাহ সহজ করে দিও। কালকে আমাদের মাঠে দয়াল নবীর সুপারিশ আমরা নসিব করাইয়া দিও। ফুলজাত বিজলির মতো বার করাইয়া দিও গো আল্লাহ। ও আল্লাহ, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ওয়াকিনা আযাবান নার। আল্লাহ আমাদেরকে বাপ মার সেবা বেশি করার তৌফিক দাও। আল্লাহ বাপ মার